রাত তখন প্রায় 11:30। অমাবস্যা রাত। দূরের বাঁশবনে কুকুরের কান্নার মতো আওয়াজ ভেসে আসছে। এমন রাতে কেউ সাধারণত বাড়ির বাইরে থাকে না, কিন্তু রতন, গ্রামের নতুন ডাক্তারবাবু, একটা বাড়ি থেকে ওষুধ দিয়ে ফিরছিলেন। রাস্তা ছিল সোজা, কিন্তু হঠাৎ শর্টকাট ভেবে পুরনো শ্মশানের পাশের পথ ধরলেন। সকলে বলে ওই রাস্তা নিশির পথ, কেউ রাতের বেলা গেলে ফিরে আসে না। হাতে টর্চ ছিল আর পকেটে একটা পুরনো মোবাইল। হঠাৎ বাতাস থেমে গেল, গাছের পাতাগুলো যেন জমে গেল এক মুহূর্তে। আর তখনই ডাক্তারবাবু, একটা মেয়েলি কণ্ঠ, মিষ্টি কিন্তু ঠান্ডা। রতন পিছন ফিরে তাকালেন। কেউ নেই। আবার হাঁটতে শুরু করলেন। ডাক্তারবাবু, আপনি তো আমার নামই ভুলে গেছেন। এইবার সামনে দেখা গেল একটা মেয়েকে, সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা ঝুলে পড়া। সে হাঁটছে, কিন্তু পা নেই। রতনের গা কাঁপতে লাগল। টর্চের আলো জ্বলছে না। মেয়েটি একদম কাছে এসে দাঁড়াল। আপনি আমাকে চিনলেন না তো? আমি নিশি। আপনি যে আমায় বাঁচাতে পারেননি। শুধু একটা জমাট বাঁধা কান্নার আওয়াজ আর একটা নিঃশব্দ চিৎকার। পরদিন সকালে পুরনো শ্মশানের কাছে রতনের ব্যাগ, মোবাইল আর একটা পাগলের মতো আঁকা প্রেসক্রিপশন খাতা পড়েছিল। সেখানে লেখা ছিল একটাই কথা বারবার, নিশি ফিরে এসেছে।